বিয়েতে জামাইকে জমি বেচেও মোটরসাইকেল লাগে। রাগ করছেন? যত সেলফ দাববে দাব শ্বশুরের পয়সায়, কবরে যা বুঝতে পারবি সেলফ কাকে বলে। তোর পেছনে এমন সেলফ লাগাবে, তলায় যাবি আর উপরে আসবি। যে বাপ 18 বৎসর পর্যন্ত বিটিকে পেলেছে, খাইয়ে মানুষ করেছে, সে তোমার হাতে তুলে দিচ্ছে। আর তোমরা আমি দিনাজপুরের খবর জানি, মুর্শিদাবাদের খবর জানি, মালদার খবর জানি, বিয়েতে জামাইকে জমি বেচেও মোটরসাইকেল লাগে। রাগ করছেন? যত সেলফ দাববে দাব শ্বশুরের পয়সায়, কবরে যা বুঝতে পারবি সেলফ কাকে বলে। তোর পেছনে এমন সেলফ লাগাবে, তলায় যাবি আর উপরে আসবি। বেরিয়ে যাবে তোমার সেলফ টিপা। আমি যুবক দিকে বলে যাচ্ছি, কেউ এই ধরনের হারাম লিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলে দিই, কোনো শ্বশুর যদি খুশি করে দেয় যে না না একদম না, আমি এটা খুশি করে দিচ্ছি, নির্দ্বিধায় নিবেন। খুশি করে দিলে জুবানে উচ্চারণ করবেন না। আমার বিয়ের পরে প্রথম বৎসর ঈদেতে আমার স্ত্রীকে আমার শ্বশুর বলেছে, শ্বশুর আবার আমার নিজের ফুপা, ফুপুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, জামাইকে জিজ্ঞেস করবে ক মিটার ছিট লাগবে। আমি বললাম তোর বাপকে বলবি গাঁয়ের লোকের ক মিটার লাগবে, বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবি। আমার বাপের অভাব কোথায় আছে? অভাব গেলে ভিক্ষা চাইতাম। কিন্তু শ্বশুর কুরবানির দিনে নামাজ পড়তে গেছে বিয়ায়, সালা আন্ডার প্যান্টটাও বিয়াই গুঁদাচ্ছে মেয়ের বাপে। জামাই নামাজ পড়তে গেছে, লুঙ্গিটাও গুঁদাচ্ছে। বুঝলি? আমার আব্বাজি শিক্ষা দিয়েছে, জীবনে একটা গেঞ্জি পর্যন্ত চাইবে না, বরঞ্চ তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি খোঁজ রাখবে। রমজান মাসে ঈদেতে তাদের কাপড় জামা তুমি পৌঁছাবে। বড় কষ্ট লাগে। আমি মালদার কথা বলছি, আপনাদের এখানে কি হয় জানি না। সেদিনে কোথায় ওই জায়গাটা, বীরভূম, বিয়ে হচ্ছে, স্টেজে বিয়ে মালদাতে। আমাকে মোটামুটি আর জীবনে ওরা দাওয়াত দিবে না। আমাকে যারা একবার দাওয়াত দেয়, আমি এমন ছিলে দিই, আমাকে জীবনে দাওয়াত দেয় না। আমি ওই যে অন্যায় সহ্য করতে পারি না। স্টেজে বিয়ে হচ্ছে, শুনেলেন বিয়ের কায়দাটা, মৌলবীরা শুনলেও অবাক হয়ে যাবেন। সেখানে আমি চিন্তা করছি যে আলেমরা থাকে, তারা প্রতিবাদ করে না। কেন করে না? কাকে ভয়? আমি তাদেরকে বলবো চলে যাও স্টেজ ছেড়ে, এই নিকাহ পড়ানো যাবে না। কষ্টর বিষয় বলে দিই। বলছে অমুকের পুত্র তোমার সহিত ৮০,০০০ টাকা দেলমোহর, ২০০ টাকা লগদ, ৮৮,৮০০ টাকা কি ৭৯,৮০০ টাকা ধার। আমি বললাম হ্যাঁ বে, ২০০ টাকায় বউ পাওয়া যাচ্ছে। আমি বললাম বাবা আমার পকেটে ৮০০ টাকা আছে, তো আমার ঘরে একটা বউ আছে, আর ৩টে লিলেই হবে, ৪টা জায়েজ আছে। তো আমি 200 টাকা করে ৩ দুগুণে ৬০০ টাকায় আর ৩টে লুবো। আর ইউটিউবারওয়ালা দিকে বললাম বাবা এই জলসাটা ছাড়িয়ে না, আমার বউ শুনলে তাহলে রেগে যাবে, মনে মনে করবে হুজুরের আবার ইচ্ছা গেছে বিয়ে করার। কিন্তু না, আমি বুঝাতে চাইলাম বাবুরা শোনো, 200 টাকা দেলমোহর কোন মৌলবীকে জিজ্ঞেস করেছো? কে বললে তোমাকে ৮০,০০০ টাকা দেলমোহর করতে? কিন্তু ব্যাপার তো আলাদা, গোলমাল। সে পনলিছে ৩ লাখ বলে মেয়ের বাপ বলেছে ৮০,০০০। ৮০,০০০-এর মধ্যে আবার 200 টাকা লগদ। শোনো, যে সময়টা চলছে মিনিমাম ৫,৫০০ টাকা হতে হবে দেলমোহর। এবং সকল যুবককে বলছি, এবং মেয়ের বাপ ছেলের বাপ শুনে যান, মহারানাটা এমন একটা জিনিস, লগদ আদায় করে দাও, কোরআনে আছে। যদি ইজমার উপরে এসছে, উলামারা বলেছেন যদি তুমি আদায় করতে না পারো, গরিব হও, স্ত্রী কিংবা যদি বলে দেয় আপনি মহারানা দিলেন, প্রথম রাত্রিতে স্ত্রী ওই টাকাটা আপনার হাতে তুলে দিল, এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি, আপনি খরচা করুন, আপনি নির্দ্বিধায় আপনার জন্য হালাল খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মনে করেন লোককে দেখানোর জন্য 1 লাখ টাকা দেলমোহর করব, আর 1 লাখ টাকা দেলমোহর করার পরে লোকের পরে ক্ষমা চাই লুব,
ক্ষমা চাওয়ানোর জন্য 1 লাখ টাকা দেলমোহর করা হারাম। ক্ষমা চাওয়ানোর জন্য যে চাইলব পরে ক্ষমাটা না, শুনেলেন। এরপরে আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেয়েকে প্রথম বিবাহের প্রস্তাব কে দিয়েছিল জানেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে নিকাহ করতে চাই। নবীজি কি উত্তর দিয়েছিলেন জানেন? সুন্দর উত্তর, জোরে বলুন সুবহানাল্লাহ। এই উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। কত সুন্দর উত্তর নবীজি। হযরতে উসমানে গনি হাসতে হাসতে চলে গেলেন। হযরতে আলীকে ডাক দিলেন নবীজি, আলী, আমার মেয়ে ফাতেমার সঙ্গে তোমার নিকাহ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। বলে, কিন্তু তোমাকে দেলমোহর আনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো টাকা নেই। বলে, না, যে কোনো উপায়ে নিয়ে এসো। তিনি গেলেন, তেনার যুদ্ধের জামাটা নিয়ে মার্কেটে চলে গেলেন বিক্রি করতে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন হযরতে আলীর কাছে পয়সা নেই দেলমোহরের, ওই জন্য জামা বেচতে এসছে। কাছে ডাকলেন, ও ভাই আলী, কা বাত হ্যায়? বলে, এই জামাটা বিক্রি করবো, এসো আমার কাছে, আমাকে দাও। কত? 10 দিরহাম। কিনে নিলেন। যাও, তুমি চলে যাও। টাকা পেয়েছো? জি। কিছু দূর গেছেন, আর হযরতে উসমানে গনি আবার ডাক দিলেন, ও ভাই আলী, এখানে এসো। কাছে এলো। তুমি তোমার জামা বিক্রি করেছো? জি। টাকা পেয়েছো? জি, পেয়েছি। বললে, হে আমার ভাই আলী, এই জামাটা আমি তোমাকে হাদিয়া করছি, উপহার দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর চোখে পানি। হে উসমানে গনি, তুমি কেন আমাকে জামাটা উপহার দিচ্ছ? হযরতে উসমানে গনি চোখের পানি ফেলিয়ে বললে, আল্লাহর কসম, আমার জীবনে যদি সবথেকে বেশি খুশি হয় আজকের দিনটা, যে আমার টাকাটা আজকে নবীজির মেয়ের বিবাহে দেলমোহর হিসাবে কাজে লাগবে, আমি ভাগ্যবান, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই টাকা নিয়ে গেছেন, দেলমোহর পরিপূর্ণ করেছেন মহারানা। তারপরে নবীজির বিটি বিদায় হয়েছেন ফাতেমা আলীর ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে বড় কষ্ট লাগে, যারা বলছেন মৌলবীর কথা শুনবো না, বেটার বিয়েতে যারা পণ নিতে চান, তাদেরকে অনুরোধ করব, এক কাজ করবেন, যাদের পয়সার খুবই প্রয়োজন, বেটার বিয়ে দিতে পাচ্ছেন না, কমপক্ষে ভালো করে মোজদারিগুলো চেঁচে নিয়ে একটা শাড়ি পরবেন, দিয়ে এইখানে কদুবাড়ি মোড়ে যে টোলটা আছে, টোলে গিয়ে হাততালি মারবেন, লরিওয়ালারা গাদা টাকা দিবে, অনেক ভালো কাজ। হিজড়ে সাজবেন, হিজড়ে। কেন? আপনি তো বেটা পয়দা করতে পারেন না, পাঁঠা পয়দা করেছেন। যারা বেটার বিয়েতে পণ নেয়, ছেলেটার গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাবেন, আমার পাঁঠাটাকে বিক্রি করতে নিয়ে এসছি, পয়সা নেই আমার কাছে, পাঁঠা বেচবো। বড় কষ্ট লাগে। তুমি পণ নিবে, যদি বলেন আমার ছেলের বিয়ে দিচ্ছি, ছেলে খাবে কি, তাইলে হারাম করতু নামাজ পড়ে করলি কি? তোর তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। বলে দিই, আমি যখন প্রথম জীবনে আমার লখনৌ থেকে পড়েছি, যখন আমি পড়ি, আমার মা ফোন করে বলল, তোমার বিয়ে ঠিক করেছি তোমার ফুফুইতো বোনের সঙ্গে। তখন আমি পড়ি, আব্বা টাকা পাঠায়। তখন আমার পড়ার জীবন। ফিরে এলাম, মাদ্রাসায় লাগলাম। কত বেতন জানেন? মাত্র 2000 টাকা। কত বললাম? 2000 টাকা। আমি আব্বাকে বললাম, আমি যে এখন বিয়ে করব, আমার 2000 টাকায় কি করে সংসার চলবে? আব্বাজি বললে, তুমি আলেম মানুষ, আল্লাহর উপরে ভরসা করো, কোরআন হাদিস চর্চা করতে লাগো, আল্লাহ বরকত দেবে, রুজির মালিক আল্লাহ, তুমি নও। তুমি ওই 2000 টাকায় তোমার 2 লাখের মতো হবে। যেদিনে বিবাহ করলাম, 6 মাস যায়নি, শুনেলেন আল্লাহর কুদরত। আল্লাহ আমাকে পশ্চিম বাংলার স্টেজে আমার অভিভাব ঘটিয়ে দিলেন। বড় কষ্ট লাগে। তার পরের মাস থেকে আমার হেডমোল্লা আব্দুল মুজিদ ভাই, খাগড়াগড়ে হেডমোল্লা ছিলেন, আমার 4000 বেতন করে দিলেন। বলে, বিয়ে হয়েছে ইয়াসিন, তোমার বেতন বাড়াতে হবে। তারপরে করে দিলেন 4500। তারপরে আল্লাহ বরকত এত দিয়েছে, যদি সারা রাত সিজদায় পড়ে থাকি, আল্লাহর শুকর আদায় করে শেষ করা যাবে না। আজকে মানুষ আল্লাহ শুকর আদায় করে না বলে আল্লাহ নিয়ামত কেড়ে নিয়েছে।
রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে। যারা মনে করেন আমি ইনকাম করে খাওয়াই, তারা শুনেলেন আপনাদিকে বলে যায়, তাহলে শুনো, এই গঙ্গারামপুর বাজারে আমি সকালবেলায় প্রমাণ দেব, 100টা বড় লোক আর 100টা কোটিপতি, তাতে হিন্দু হোক আর মুসলিম হোক, আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায়। ডাক্তারে বলেছে সুগার হয়েছে, ছোটগা, খেতে পাবে না। কি খাই শুনেলেন? কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাতের বেলায় পুরা রুটি আর ভেন্ডি ভাজি খেতে হয়, নাহলে করেলা ভাজি খেতে হয়। আর আপনি গরিব মানুষ, জলসায় এসছেন, বিয়ে বাড়িতে গেছেন, আপনার সামনে যেটা আসবে সেটা খেতে পাবে। আমি কলকাতা গেছি বজবজে জলসা করতে, রাত 12টায় জলসা শেষ করেছি। একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাওয়াত। আমি চলুন, অসুবিধা নাই। গেলাম। ওই বাড়ি দিনাজপুরে আছে নাকি সন্দেহ। 1 টাকা 2 টাকার নয়, মিনিমাম 20 থেকে 25 কোটি টাকার বাংলো। কত বললাম? তার ম্যানেজার বললে 25 কোটি খরচ হয়েছে। সেরকম বাংলো, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আর যতগুলো প্লেট লাগিয়েছে সব ব্র্যান্ডেড চাইনার কাঁচের প্লেট, একটা প্লেটের দাম 2200 টাকা। দস্তরখানে কি আছে জানেন? ডাইনিং টেবিলে কাবাব, আপনার গোলদা চিংড়ি, ভেটকি মাছের কোপ্তা, আপনার ভাপা ইলিশ, টেংড়ি কাবাব, চিকেন তন্দুরি, খাসির পোলাও, আপনার চিকেনের বিরিয়ানি, গরুর বিরিয়ানি, হাজারো রকম আইটেম। গিয়ে বসলাম। আমার ড্রাইভার, আমার হাজি সাহেবের কর্মচারী, হাজি সাহেব আমার পাশে বসেছে, আরো 2 জন গরিব মানুষ বসেছে, মুয়াজ্জিন যে মসজিদে ঝাড়ু লাগায় সে বসেছে, ইমাম বসেছে, হাজি সাহেব আমার পাশে। আমি বললাম আল্লাহ রুজি মাফে। হাজি সাহেবকে বললাম 1 পিস চিকেন তন্দুরি দেবো, বললাম আমার চলবে না। আমি বললাম ভাপা ইলিশ, বলে ছুয়া চলবে না। খাসি, বলে একদম ভাবাই যাবে না। কি খাবেন হাজি সাহেব? বলে আমার আলাদা আসছে, চিন্তা নাই। তারপরে দেখছি তার কর্মচারী নিয়ে আসছে প্লেটে 2টো রুটি আর একটা বাটিতে করেলা ভাজি। বলে এটা আমার রাতের ডিনার। আমার চোখের মধ্যে পানি এলো। রুজির মালিক আল্লাহ তুমি। ডাইনিং টেবিল হাজি সাহেবের, পয়সা হাজি সাহেবের, প্লেট হাজি সাহেবের, রুজি মেপেছে আল্লাহ আমাদের মতো ফুটো মলবির, কর্মচারীরা ড্রাইভারের, যা পারবি খা। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম, ভালো মন্দ, আকরণ, মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক হচ্ছে আল্লাহ। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, তোমরা টের পাবে না। আমি রুজি দান করি, রুজি আমার উপরে বিশ্বাস করো। ওই জন্য প্রত্যেকজনকে বলবো, যে আসছে নিজের রুজি মেপে আসছে। তোমার সন্তানের যদি বিয়ে হয়, তুমি যদি 100 কোটি টাকা দিয়ে যাও, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে ভিক্ষা করে খেতে হবে। আর যদি 1 টাকাও না দাও, তোমার সন্তানকে আল্লাহ যদি কোটিপতি লিখে দেয়, তোমার সন্তানকে আল্লাহ কোটিপতি করবে, তকদিরে লিখে এনে। এটা যাদের বিশ্বাস নাই, তারা বাড়িতে গিয়ে সূরা দাহর খুলবেন, 29 পারা, একদম প্রথম আয়াত। হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। হে আমার নবী বলো, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না।
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজাল্লাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা নিঃশ্বাস দ্বারায় আমি তোমাদিকে সৃষ্টি করেছি। তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করো, তার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, আর মাংসপিণ্ডলি থেকে তার মধ্যে আমি আল্লাহ কৃতি দান করি, তারপরে তার মধ্যে আমি আল্লাহ রূহটাকে ভরে দিই। ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন সেই বাচ্চা 5 মাস পেরিয়ে যায়, আমার আল্লাহ রূহটাকে ফুঁকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই 4 মাস পেরিয়ে 5 মাসে পড়ে আল্লাহ ওই বাচ্চার মধ্যে রূহটাকে ফুঁকে দেয়, তখন দেখবেন বাচ্চা লড়ন চড়ন করে। মারা বলে না পেটে মনে হচ্ছে বাচ্চাটা নড়ছে, ডাক্তারে দেখে হ্যাঁ নড়াচড়া করছে, অসুবিধা নেই। কোরআন বলছে নড়ে আমি রূহটাকে ফুঁকে দিই। ওই জন্য আল্লাহ সাবধান করলেন, শোনো কাদের জন্য? আপনি ভাবছেন বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র রচেছে শুনেলেন। কেন্দ্রতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এরপর থেকে এই ভারতের সংবিধানে, এই ভারত দেশের স্বাধীন দেশে আমাদের দেশের মেয়েরা 6 মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন এদের জন্য কি বলেছে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবেন আমি আমার পেটের বাচ্চাকে নষ্ট করেছি, পৃথিবীর কেউ জানে না। তোমরা ওষুধ দাও আর ইনজেকশন দিয়ে গলিয়ে পায়খানা রক্ত পানি করে পায়খানা চেম্বার বলো, নদ নদী নালাতে পৌঁছেছো। যারা ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পারে না, কেউ জানতে পারে না। আমি যত রকমের পাপ করি, জিনা করি আর বালাৎকার করি আর মদ খাই, আমরা যত রকমের গুনাহ করি পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবছেন আমি আমার পেটের সন্তানকে নষ্ট করেছি, পৃথিবীর কেউ জানে না, আমার পরিবার জানে না, তারা কান খুলে শোনো। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ওগো আল্লাহর নবী, আমরা মারা যাই, মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যায়, ছাই হয়ে উড়ে যায়, আল্লাহ কেমন করে আবার পুনরায় জীবিত করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ আমাদিকে পুনরায় কেমন করে জীবিত করবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো শুধু তোমাদের আকৃতি নয়, হাত পা নাক কান গলা নয়, তোমাদের আঙ্গুলের মধ্যে যে লকির গুলো আছে, যে দাগ গুলো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আবার পরিপূর্ণ করতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা নষ্ট করে দাও বাচ্চা পেটের, হত্যা করো, কিয়ামতের দিনে আল্লাহ ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন, আর ওই বাচ্চারা বলবে আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে কতল করেছে, তখন তুমি যদি তাহাজ্জুদ গুজার হও তারপরও তোমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি তখন নামাজি হবে, কিন্তু তোমার সন্তানকে কতল করার জুলুমে তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। ওই জন্য নিয়ত করেন যে আসছে নিজের রুজি মেপে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানদের চক্কর শুনেলেন, আপনি যে কোনো গাইনিক ডাক্তারের কাছে যান, যেমনি যাবেন আর বলবেন স্যার কটা বাচ্চা নেবো বলুন, একটা ছেলে হলো আর কটা নেবো, ডাক্তারে কি বলবে শুনেলেন? এ বাবু, ছোট পরিবার সুখী পরিবার। এখনকার শিক্ষিতরা বলছে, ঠিক বলছি না ভুল বলছি? অনেকজন মেয়ের বিয়ে ঠিক করলে জিজ্ঞেস করছে আচ্ছা কটা ছেলে আছে বলতো, বলে ওই
একটাই বেটা, ছেলে পিলে নাই, বলে দারুণ ফ্যামিলি, তাইলে দিয়ে দে। ছোট পরিবার, বলে ওখানে বিয়ে দিয়ে দে। আমার ভাই, ছোট পরিবার সুখী পরিবার, এটা হচ্ছে রং কথা। আমাদের দেশের লোক বলে, জানে, সেদিনে শুনলাম, আমি জলসা শুনছিলাম, কার জানেন? মহান ভাগাপাতজির। তিনি একটা বক্তব্য দিচ্ছেন, ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना ये जानवर का काम है। जोरे बोलो नाउज बिल्ला। अरे मोहन भगवत जी, आप हमारे देश के एक बहुत ऊंचे हस्ती है, आपके जबान से ऐसे बात शोभा नहीं पाती, क्योंकि सबसे पहले तो मैं ये बताऊंगा, हमारे मोदी जी अपने माँ का, अपने बाप का 5 नंबर औलाद है। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যোগীজি 4 নম্বর বেটা। সব থেকে বড় জিনিস, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 9 নম্বর সন্তান, ভাইদের মধ্যে 9 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে মুসলমানরা বেশি ছেলে লাই। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান ছিল না কি ছিল? না না, মুসলমান। তা নাহলে অতগুলো ভাই হয়? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এখনকার ছেলেরা বলছে একটার বেশি ছেলে লাও না। আবে একটার বেশি তো তোর হবেও না, একটার পরে তো তোর মাল শেষ আছে কোথায়? আগে কেন? তুই তো যা খাচ্ছিস সব 2 নম্বরই। ঠিক বলছি না ভুল বলছি? আগেকার মানুষ ঘরের চালের ভাত খেয়েছে, ঠিক কি না? আগেকার মানুষ ঘরের ঘি খেয়েছে, ঘরের দুধ খেয়েছে, গায়ের দুধ, ঘরের সর্ষে তেল, সব কিছু ঘরের। আর এখন যা খাচ্ছেন সব ভেজাল, ওপর থেকে নিচে পর্যন্ত কারাপশনে ভরে গেছে, চুরিতে ভরে গেছে। আমি একটা জলসায় বলেছি, আপনার আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যতগুলো যদি কেউ দোকানি থাকেন, বাপের বেটা হন, আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগেন, যতগুলো সর্ষের তেল খাচ্ছেন সিল করা আছে, কিন্তু 2 নম্বরই তেল সবগুলো। সব কলকাতায় আর বর্ধমানে সিল হচ্ছে, ওইগুলো হরিয়ানা থেকে এসে তেলগুলো অর্ধেক বার করে নিচ্ছে, আর অর্ধেক ওই রাইস তেল ভরে তার মধ্যে কেমিক্যাল মিশিয়ে সর্ষের তেল করে দিচ্ছে। যদি বলেন আমাদের দেশে এত বড় বড় অফিসার আছে, ওরাই তো চোর। আমি বললে খারাপ, আমি বললে ভালো মৌলবি নয়, আমি বললে আমাকে অ্যারেস্ট করবে, করো। সামান্য প্রমাণ দিচ্ছি। আপনারা পেপারে দেখেছিলেন, মোবাইলে দেখেছিলেন, খবরে শুনেছিলেন, কলকাতায় ভাগাত থেকে মরা মুরগি এনে বিরিয়ানি করে রান্না করে খাওয়াচ্ছিল, শুনেননি? গত বছরে ধরা পড়েছিল। সেই লোকটা গেল কোথায়? এখনো তার ফাঁসি হলো না। এটার নাম হিন্দুস্তান। বড় কষ্ট লাগে। ক্যারাপশনটা বুঝিয়ে দিই। আমি একটা জলসায় মুর্শিদাবাদে সেদিনে বলেছি, এখন আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করলাম 26শে জানুয়ারি, তাই না? আর ভারত স্বাধীন হয়েছে কত তারিখ? কতই? 1947 সালে 15ই আগস্ট। এখন মনে হচ্ছে এদের অবস্থা দেখে, দেশের অবস্থা দেখে, ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হয়নি, ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। এদের যা অবস্থা, কেন বলে দিই আপনাকে, এখনো চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, হাওড়ার ব্রিজটা কারা তৈরি করেছে? ইংরেজরা না আমাদের মমতা দিদি? ইংরেজরা তৈরি করেছে। বুদ্ধবাবু করেনি, আর জ্যোতিবাবু করেনি, আর কংগ্রেসও করেনি, ইংরেজরা। এখনো পর্যন্ত একটা নাট ইদিক উদিক হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আর বিদ্যাসাগর সেতুটা সেই দিনে তৈরি করেছে। খালি রোজ খালি বলছে লাইন জাম, আজকে 19 তারিখ থেকে অমুক তারিখ বন্ধ, খালি ব্রিজে কাজ হবে। হ্যাঁ বে, তোরা যে বলছিস যে আমরা ক্যারাপশন করি না, তাহলে ব্রিজটা ভেঙে পড়ছে কেন? আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমার বর্তমানে বলে দিলাম যে ডিবিসি গুলো তৈরি করেছে দুর্গাপুরের ডিবিসি, কি বুঝলেন? ইংরেজদের আমলে যে পিলার গুলো দিয়েছে, যে ইট গুলো গেঁথেছে, আজও পর্যন্ত কোন ছাড়েনি। আর আজকে ব্রিজ তৈরি করছে, কালকে ভেঙে পড়ে যাচ্ছে। বীরভূমে ইলেমবাজারের একটা ব্রিজ রিজেক্ট হয়েছে, আর একটা অজয় নদীর উপরে তৈরি হয়ে গেছে, চালু হয়ে গেছে। ভেদিয়ার ব্রিজ তৈরি হয়েছে, ফাট ধরে গেছে এখন থেকেই। অথচ ইংরেজরা আজ থেকে যখন রেল ব্রিজ তৈরি করেছে, আপনারা যখন যাবেন বোলপুর পার করবেন, তারপরে ভিদিয়ার ব্রিজ পেরুবে, অজয় নদীর ব্রিজ ইটের তৈরি, এখনো ইটটা খসে পড়েনি। কিন্তু এরা আজকে ব্রিজ তৈরি করলে কালকে ভেঙে পড়ে যাচ্ছে। তা না হলে কলকাতার কখনো বেস ব্রিজ ভেঙে পড়ে তৈরি করতে করতে?
সেই ইঞ্জিনিয়ারের ফাঁসি দেওয়া দরকার ছিল, ইংরেজরা ফাঁসি দিত, ঘুষ ছিল না, ক্যারাপশন ছিল না। আজকে চুরি চামারিতে ভরে গেছে, আপনি 2 নম্বরই তেল খাচ্ছেন। শুনেলেন? ওই জন্যে বলি বেঈমান কাফেররা চক্র করছে, এটা কোরআনের বিরুদ্ধে চক্র। আপনার ডাক্তারখানাগুলোই লেখা আছে, ওষুধ দোকান থেকে শুরু করে হসপিটালগুলো সরকারি থেকে বেসরকারি সব জায়গায় লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন, লেখা আছে না নাই? একটা আমাদের দেশের হিন্দু মা, সম্মান করি যেহেতু সে আমাদের বোন হয়, জ্ঞান হয়তো নেই, से बोलचे मुसलमान 10-10 बच्चे लेते हैं, 5 बच्चे लेते हैं, सरकार फिर रोजी रोटी कहां से देगी? उनको नौकरी कहां से देगी? मकान कहां से देगा? बड़ी दुख की बात है मेरे बहन। सबसे पहली बात तो मैं ये बताऊंगा कि तुम भगवान पे विश्वास नहीं करती, क्योंकि खिलाने वाला तो भगवान है, लेकिन तुम्हारा विश्वास नहीं है भगवान पे। दूसरी बात यह है कि अगर यही सोच আমাদের দেশের যতগুলো মন্ত্রী, যতগুলো শিক্ষিত লোক বলছে যে ভারতের জন্ম নিয়ন্ত্রণ দরকার আছে, এই ভাবনাটা যদি তোর দাদর লিত, তুই হারাম করার দুনিয়াতে আসতিস না, ঠিক কি না? এগুলো হচ্ছে গুয়ার গোবিন্দ শিক্ষিত। তোর বাপ যদি এই ভাবনাটা লিত, তোর মতো হারাম করার দুনিয়াতে আসতো না। যদি এই ভাবনাটা তোদের বাপ দাদরা নিয়ে ফেলতো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া যদি ভাবতো আমাদের আর বংশ বাড়িয়ে লাভ নাই, আমরা দুজনাই থাকবো যতদিন আল্লাহ হায়াত দেয়, তাহলে তোমরা কেউ আসতে না। আল্লাহ কোরআনে বলেছে এক নারী আর পুরুষ থেকে পৃথিবীতে অগন্তি নারী পুরুষ আমি আল্লাহ দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুই যখন আসতে পেরেছিস, তাহলে তোর পরবর্তী জন্ম সে কেন আসবে না? বলে দিই মানুষ কতটা নরমাল হয়েছে, আপনার কাছে কতগুলো বিপদ আসছে শুনেলেন। কিয়ামতের আলামতগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে, একটা একটা করে প্রমাণটা শুনেলেন। সরকার সার্কুলার জারি করে দিয়েছে, শুধু ওই বাচ্চা নয়, আমি যেটা বললাম যে 6 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করবে, এই গঙ্গারামপুর আর বুনিয়াদপুরে রায়গঞ্জের যে বাজারে টাউনগুলোয় যে ডাস্টবিনগুলো দেখছেন, ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। লিখে দেন, কাগজ থাকে তা। 2 বছর পরে আমি মারা যেতে পারি। আমার নবীজি 1400 বছর আগে বলেছেন এমন একটা যুগ আসবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে মেয়েরা। তার প্রমাণ নেবেন, আমি দিচ্ছি বুক ফুলিয়ে, আমি বলিনি, গুগলে আছে, পেপারে ছেপেছে।